হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার। তোমাদের সবাইকে কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি একটু লেটে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে 9টা। আর আমার যেখানে বাড়িতে পৌঁছানোর কথা 6টার সময়, তা আজকে 9টার সময় পৌঁছেছি। এখন দেখো মা আমাকে চাও দিয়েছে, আর আমি সবার আগে মার মোবাইলটা দিয়েছি, কেননা ব্যাগটা দেখো খোলা রয়েছে। মোবাইলটা দিয়েছে তো মা অনেক খুশি হয়েছে। আর যেহেতু মার মোবাইলটায় ফোন লাগিয়েছিলাম রাস্তায় থাকতে, সুইচ অফ ছিল। জানি না মা কি পড়লো। থাক থাক থাক। তা ভাবছি একটু চাটা খেয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে সাইকেলটা খারাপ হয়ে রয়েছে, দুটো চাকায় হাওয়া নেই। তা সাইকেলটাকে ঠিক করতে যাব। ওদিকে আবার ছেলেকে ফোন করলাম, ছেলের পাপাও তুললো না, কেউই তুললো না। মনের মধ্যে যাই হোক, ছেলেকে রেখে এসেছি, কখনো তো রেখে আসি না, মনের মধ্যে তো কষ্ট আছে। তবে ছেলেকে রেখে এসেছি, যে কাজটা পূরণ করতে ভগবান করে, তোমরা আশীর্বাদ করো আমি যে সেই কাজটা পুরো করে যেতে পারি। আগে চাটা খেয়ে নিই। প্রচণ্ড গরম কলকাতায়, ওখানে এতটা গরম আমাদের মানে বুঝতে পারিনি এতটা গরম, কিন্তু এখানে আর বেশি গরম লাগছে। আস্তে আস্তে ওরা ফোনটা খুলে দিয়েছি, আর দেখো জামা কাপড়গুলো সব এরকম খুলে রেখে দিয়েছি। তারপর স্নান করবো, স্নান করে একটা হালকা পাতলা শাড়ি পরবো। তারপর একটু দিদিবাড়ি যাবো। দিদিবাড়ি পরে যাবো হয়তো, যাবো তো ঠিকই পরে। স্নানটা করবো সবার আগে, যেহেতু পেয়েছি কালকে সারাটা দিন ওখান থেকে খালি 1 কাপ চা খেয়েছিলাম আমাদের বাড়ি থেকে। চা খেয়ে যে ট্রেনে উঠেছি, তারপরে খালি জল খেয়েছি, তাছাড়া আর কিছুই খাইনি। আর এই এসে আবার আমার মায়ের হাতে চা খাচ্ছি। দিদি বানিয়ে দিল এইমাত্র চা, মানে মা আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম। তা ভাবছি আমার মোবাইলে চার্জারও নেই, চার্জও নেই মোবাইলে। তা তোমাদের সাথে আমি যে এসেছি বাড়িতে, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপর চার্জ চলে গেলেও দেখা যাবে, চার্জারও কিনতে হবে। আমাদের ঘরে চার্জারও নেই এই মোবাইলে, আর আমার কাছে নেই, আমি রেখে এসেছি। আবার চার্জ শেষ হয়ে গেলে খুবই অসুবিধা হবে। চার্জার কিনবো, আবার চার্জ করবো, আবার তোমার সাথে নেগেটিভ শেয়ার করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও অনেক ভালো আছি। আশীর্বাদ করো অনেক ভালো যেতে থাকি। আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিও। ততক্ষণে দিলে টাটা। ওদিকে মা আবার রান্না বসিয়েছে, এখন ভাত খাও স্নান করে।